আল্লাহর নবী বলে, দুনিয়াতে যেমন মুসলমান হওয়ার পর সর্বপ্রথম কাজ হলো নামাজ আদায় করা, ঠিক তেমনি ভাবে পরকালেও সর্বপ্রথম হিসাব হইল নামাজের হিসাব দেওয়া। যদি কোনো ব্যক্তি নামাজের হিসাব যথাযথভাবে দিতে পারে, ওই ব্যক্তি সফল কাম। আর যদি কোনো ব্যক্তি নামাজের হিসাব যথাযথভাবে না দিতে পারে, ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে, ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে। আমাদের সমাজে অনেক মানুষ আছে, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, পশিদা নাই, হালাল হারাম চেনে না, অথচ সে নিজেকে বলে আমার নামাজ না থাকলেও ঈমান পাকা। জয়রামপুরে মনে হয় এরকম মানুষ নাই? আমাদের দেওয়ানগঞ্জের ওই দিক অনেক মানুষ আছে এরকম, বলে নামাজ পড়ি না তো কি হয়েছে, তবে আমার ঈমান পোক্তা আছে। আমার ঈমান কি আছে? ঈমান পোক্তা। আপনাদের এই দিকে এরকম মানুষ আছে যে নামাজ পড়ে না কিন্তু ঈমান ঠিক আছে? আছে? একটু কথা বলে, আছে? বলে নামাজ পড়ি না তো কি হয়েছে, ঈমান ঠিক আছে, ঈমান পাকা পোক্তা, ঈমান পাকা পোক্তা। আপনার ঈমান কার ঈমানের সাথে, কার ঈমানের মাপকাঠি দিয়ে আপনার ঈমান পাকা করলেন? ঈমান তো আনতে হবে। আল্লাহ বলে আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। ঈমান আনতে হবে ওই সব মানুষের মতো, যেই সব মানুষ নবীর সাথে ছিলেন, সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামদের ঈমানের মতো আমার ঈমান আনতে হবে। তো আপনার ঈমানের মাপকাঠি কি? সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল? আমি আমার আলোচনা একজন সাহাবীর ঘটনা বলেই শেষ করে দিব। সম্মানিত হাজিরিন, লক্ষ্য করেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছে কি শুনি নাই? ওমরের নাম শুনছে? জয়রামপুরের মানুষ ওমরের নাম শুনেন নাই? হযরতে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন শাসন আমল ছিল, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা দলের সেনাবাহিনীর প্রধান বানায়া, সেনা প্রধান বানায়া, তার নেতৃত্বে একটা কাফেলা, একটা সৈন্যদল রোমের উদ্দেশ্যে পাঠাইয়া দিলেন। যখন হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমের দিকে রওনা করলেন, রোমের বাদশা হেরকেল বাদশা হেরাক্লিয়াস জানতে পারলেন ওমরের একটা বাহিনী, একটা সৈন্যদল রোমের দিকে আসতেছে। রোমের সম্রাট হেরাক্লিয়াস তার সৈন্যদেরকে পাঠিয়ে দিলেন। তার সৈন্যরা এসে হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কাফেলার যত সৈন্য ছিলেন, সাহাবায়ে কেরাম ছিলেন, সকলকেই বন্দী করলেন। বন্দী করার পর সম্রাটের দরবারে নিয়ে গেলেন। সম্রাটের দরবারে নিয়ে যাওয়ার পর বাদশা হেরাক্লিয়াস, সম্রাট হেরাক্লিয়াস বলে, ও আব্দুল্লাহ, তোমাকে আমি আমার রাজ্যের অর্ধেক ধন সম্পদের অধিকারী করে দিতে পারি যদি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মকে ত্যাগ করো। আর তোমার সঙ্গী যারা আছে সকলেই যদি ধর্ম ত্যাগ করে, ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়ে যায়, তাহলে আব্দুল্লাহ তোমাকে আমি এই পরিমাণ অর্থ সম্পদ দান করব যে আমার রাজ্যের অর্ধেক সম্পদ আমি তোমাকে দিয়ে দিব। আচ্ছা বলেন তো, রাজ্যের অর্ধেক সম্পদ পায়া আব্দুল্লাহ কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মকে বিক্রি করে দিবে? তো আপনার ঈমানের মাপকাঠি কি? আপনাকে তো খ্রিস্টানরা একটা ছাতা দিলে, একটা ব্যাগ দিলে, 200 টাকা 500 টাকা দিলে আপনি কাদিয়ানি হয়ে যান। কাদিয়ানির নাম শুনছেন কি শোনেন নাই? আমাদের আশেপাশে অনেক আছে। আপনি 500 টাকার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম, ইসলাম ধর্মকে ত্যাগ করে কাদিয়ানি হয়ে যান, খ্রিস্টান হয়ে যান। আপনার ধর্মকে বিক্রি করে ইসকনের সদস্য হয়ে যান।
সামান্য 500 টাকার জন্য, সামান্য 1000 টাকার জন্য আপনার ধর্মকে আপনি বিক্রি করে দেন আর বলেন নামাজ পড়ি না তো কি হয়েছে, আমার ঈমান পোক্তা। আপনার ঈমানের মাপকাঠিকে, আপনার ঈমানের মাপকাঠিকে হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা থেকে সম্রাট বলতেছে, আমার রাজ্যের অর্ধেক সম্পদ আমি তোমাকে দিয়ে দিব, তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও সম্রাট, তোমার রাজ্যের অর্ধেক কেন, গোটা রাজ্য যদি আমি আব্দুল্লাহকে দিয়ে দেওয়া হয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ত্যাগ করতে পারবো না। সুবহানাল্লাহ বলতে হয়, এটা কি আপনারা জানেন না? কোথায় সুবহানাল্লাহ বলতে হয়, কোথায় আলহামদুলিল্লাহ বলতে হয়, কোথায় আল্লাহু আকবার, কোথায় আউযুবিল্লাহ নাউযুবিল্লাহ, জানেন না নাকি আপনারা? জয়রামপুরে তো বড় বড় মাহফিল হয়, পশ্চিম পাড়া, পূবের পাড়া, সব পাড়াতে মাহফিল হয়। এত মাহফিল শোনেন আপনারা, কোথায় সুবহানাল্লাহ, কোথায় আলহামদুলিল্লাহ জানেন না আপনারা? একটু আওয়াজ দিয়ে, আওয়াজ না দিলে আমার মনে হবে কি আমার আলোচনা ভালো লাগতেছে না। আমার আলোচনা কি বুঝতেছেন আপনারা, না ছেড়ে দিব? আমাদের দ্বিতীয় মেহমান সম্ভবত চলে আসছে, হ্যাঁ বুঝতেছেন আমার আলোচনা? তাহলে কিছুক্ষণ চলবে। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শোনেন। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, গোটা রাজ্য যদি আমাকে দিয়ে দেওয়া হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ত্যাগ করতে পারবো না, খ্রিস্টান হতে পারবো না। বাদশা দেখলো সোজা আঙ্গুলে ঘি ওঠে না, আঙ্গুলটাকে একটু বাঁকা করতে হবে। আঙ্গুলটাকে কি করতে হবে? বাঁকা করতে হবে। বাদশা ভাবলো আব্দুল্লাহকে যদি কোনো শাস্তি দেওয়া হয়, শাস্তির ভয়ে হয়তোবা ধর্ম ত্যাগ করতে পারে। ও মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শোনেন। সম্রাট তার সৈন্যদেরকে নির্দেশ দিলেন, আব্দুল্লাহকে শুলে চড়ানো হোক। শুলে চড়ানোর পর আব্দুল্লাহকে তীর নিক্ষেপ করতে থাকো, তীর নিক্ষেপ করে করে ওকে হত্যা করে ফেলো। এবার আব্দুল্লাহর জন্য শুল প্রস্তুত করা হলো, শুলে চড়ানো হলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে শুলে চড়ানো হলো। চতুর্দিক থেকে এরকম তীরের কামান প্রস্তুত করা হলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে এবার তীর নিক্ষেপ করা হবে। এমতো অবস্থায় আব্দুল্লাহকে আবার জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ, এখনো সুযোগ আছে, যদি ইসলাম ধর্ম ত্যাগ করো তাহলে তোমাকে মুক্ত করে দিব, সাথে সাম্রাজ্যের অর্ধেক সম্পদ তোমাকে দিয়ে দিব, অর্ধেক সম্পদের মালিক তোমাকে বানায় দিব। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু মুস্কি হাসতেছেন আর বলতেছেন, সম্রাট, তোমার এই সামান্য শাস্তির ভয় আমি করি না, মৃত্যুর ভয় আমি করি না, কারণ আমার এই হায়াতের মালিক তো আমার আল্লাহ। আমার হায়াতের মালিক আমার আল্লাহ। এবার বাদশা ভাবলেন, এই শাস্তিতে হবে না, শাস্তি পরিবর্তন করতে হবে, শাস্তি পরিবর্তন করতে হবে। সৈন্যদেরকে বললেন, একটা ডেকের ভিতরে পানি ভরো আর নিচে আগুন জ্বালায় দাও, আগুন দিয়ে পানিটাকে এরকম উত্তপ্ত করতে থাকো। কিছু লাকড়ি সংগ্রহ করা হলো, এরকম আগুন প্রজ্বলন করা হলো। এরপর পানি গরম করা হলো। যখন পানি এরকম টকবক করতেছে, টকবক করতেছে, এমতো অবস্থায় আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে এই ডেকের নিকট নিয়ে আসা হলো এবং কাফেলায় তার সৈন্যদের ভিতর থেকে একজন সৈন্যকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পর ওই সৈন্যটাকে এরকম ওই সাহাবীকে যখন ডেকের ভিতরে ছেড়ে দিলেন, পানি এত গরম হয়েছে, ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সাহাবীর শরীর থেকে এরকম গোশত মাংস আলাদা হয়ে গেল, সঙ্গে সঙ্গে এরকম গলে পানি হয়ে গেল। পানির উপরে শুধু সাহাবীর শরীরের চর্বি বাড়তেছে, আর কিছুই খুঁজে পাওয়া যায় না, কিছুই পাওয়া যায় না। এই দৃশ্য দেখে হযরত
আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ মোবারক দিয়ে পানি ঝরতেছে, পানি পড়তেছে। এবার বাদশা ভাবতে থাকলেন, বাদশা ভাবতেছেন হয়তোবা আমার কৌশল এবার কাজে আসছে, হয়তোবা আব্দুল্লাহর দিল এবার নরম হয়েছে, মরণ দেখে আর ভয় ভিতরে ঢুকছে, এখন হয়তোবা ধর্ম ত্যাগ করবে, এখন হয়তোবা ধর্ম ত্যাগ করবে। সম্মানিত হাজির, আল্লাহর প্রেম যার দিলের ভিতরে একবার প্রবেশ করে, আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত যার দিলের ভিতরে একবার প্রবেশ করে, তাকে কি কোনো মরণের ভয় তার দিলের ভিতরে কাজ করবে? তার দিলের ভিতরে কোনো প্রকার মরণের ভয় কাজ করতে পারে না। এরকম আল্লাহর আরেকজন বান্দির ব্যাপারে আছে। আল্লাহর বান্দি এরকম, তার কোলে দুইটা সন্তান, জালেম বাদশা তাকে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ত্যাগ করার ব্যাপারে বললেন, সে যখন ধর্ম ত্যাগ করতে অস্বীকার করলেন, তখন তার কোলে থেকে একটা বাচ্চাকে ছিনিয়ে নিয়ে এরকম গরম তেলের ভিতরে ছেড়ে দেওয়া হলো। সঙ্গে সঙ্গে তার কোলের বাচ্চাটা এরকম গরম তেলের ভিতরে সঙ্গে সঙ্গে মিশে গেলেন, গলে গেলেন, পানি হয়ে গেলেন। এরকম কিছুক্ষণ পর তার আরেকটা বাচ্চাকে এরকম ব্যাগের ভিতরে যখন ছেড়ে দেওয়া হলো, মহিলার চক্ষু মুবারক দিয়ে পানি ঝরতেছে, চোখ মুবারক দিয়ে পানি ঝরতেছে। এমতো সময় জান্নাত থেকে দুইটা পাখি আসলো, দুইটা সবুজ পাখি আসলো। এই দুইটা সবুজ পাখির ভিতরে আল্লাহ পাক ওই দুইটা শিশু বাচ্চার রূহকে সবুজ পাখির ভিতরে ফুঁকায়া দিলেন। এই সবুজ পাখিগুলা জান্নাতের দিকে উড়ে যায় আর চিৎকার মেরে তার মাকে বলে, মা, জালেম বাচ্চার মৃত্যুর ভয় তুমি করিও না, ওই দেখে জালেম বাচ্চা তোমাকে ফেলার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাতে পাঠায়া দিবে। এবার মহিলার চোখ দিয়ে পানি পড়ে, জালেম বাচ্চা পড়ে, হয়তোবা মহিলার দিল নরম হয়ে গেছে। ছোট ছোট বাচ্চাদেরকে যখন আগুনের ভিতরে গরম তেলের ভিতরে ফেলে দিয়েছি, তার জানের হয়তোবা মায়া হইতেছে। এবার মহিলাকে প্রশ্ন করলেন, তুমি কি তোমার ধর্ম ত্যাগ করবে? মহিলা বলে, আমি আমার জানের ভয় করে আমার চোখ দিয়ে পানি ছাড়তেছি না, আমার চোখ দিয়ে এই জন্যই পানি বের হইতেছে, আমার চোখ দিয়ে এই জন্যই পানি ছাড়তেছি। আহা, আমার দুইটা মাত্র সন্তান ছিল, দুইটা বাচ্চা ছিল, আমার যদি এরকম শত শত সন্তান থাকতো, প্রত্যেকটা সন্তানকে তুই জালিমের নির্দেশে আমি এরকম গরম তেলের ভিতরে ছেড়ে দিতাম, তবুও মুহাম্মাদের ধর্ম ছাড়তাম না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চোখ দিয়ে পানি পড়তেছে। সম্রাট বলে, আব্দুল্লাহ, এবার কি তুমি ফিরে আসবে, মুহাম্মাদের ধর্ম থেকে ফিরে আসবে? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তখন একটু মুস্কি হাসি দিলেন, মুস্কি হাসি দিয়ে বলে, ও বাদশাহ, তোমার এই মরণের ভয় আমি করি না, আমার কোনো মরণের ভয় নাই। আমি তো এমন ধর্ম গ্রহণ করেছি, যেই ধর্ম গ্রহণ করার পর দিলের ভিতরে আর মরণের কোনো ভয় থাকতে পারে না, আর কোনো ভয় থাকতে পারে না। এবার বাচ্চা ভাবলেন, একে তো মৃত্যুর ভয় দেখায় ধর্মচ্যুত করা যাবে না, কৌশল করতে হবে, কৌশল করে তাকে ধর্ম থেকে ফিরাইতে হবে। এবার বাদশা সৈন্যদেরকে নির্দেশ দিলেন, একটা সুরক্ষিত কামরার ভিতরে এই আব্দুল্লাহকে ঢুকায় দাও, আর ওই ঘরের ভিতরে একজন যুবতী সুন্দরী মেয়েকে ঢুকায় দাও, এরপর ঘরের দরজা বন্ধ করে দাও, 3 দিন পর্যন্ত ঘরের দরওয়াজা খুলবে না। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে এরকম ঘরের ভিতরে প্রবেশ করানো হইল। ঘরের ভিতরে যখন প্রবেশ করানো হয়েছে, ওই ঘরের ভিতরে সুন্দরী একজন মহিলাকেও প্রবেশ করানো হয়েছে। এই সুন্দরী মহিলাকে যখন ঘরের ভিতরে প্রবেশ করানো হয়েছে, 3 দিন যাবত
ওই ঘরের দরওয়াজা আর খোলা হয় না। 3 দিন যাবৎ ঘরের দরওয়াজা খোলা হয় না। 3 দিন পরে যখন ঘরের দরওয়াজা খোলা হয়েছে, এবার মহিলা বাদশার নিকট বলে, আরসালতানি ইলা বাশারিন ওয়া ইলা হাজারিন কুল্লামা খাতাউতু আমামাহুমা সামিতু মিনহু। আমাকে কোথায় পাঠানো হয়েছে? একজন মানুষের কাছে না পাথরের কাছে পাঠানো হয়েছে? আমি যখন আমার রূপ সৌন্দর্য নিয়ে তার সামনে যাই, আমি যখন আমার যৌবন ভরা চেহারা নিয়ে তার সামনে যাই, এই মানুষটা একটি বারের জন্য আমার সুন্দর চেহারার দিকে একটা বারও তাকান না। এখানে কি এরকম যুবক পাওয়া যাবে যে যুবককে একটা ঘরের ভিতরে রাখা হবে, ওই ঘরের ভিতরে একজন যুবতী থাকবে, 3 দিন বরা পর্যন্ত তার খানা পিনার ব্যবস্থাও করা হবে? এরকম যুবক কি খুঁজে পাওয়া যাবে? মহিলার দিক তাকাবে না। জয়রামপুরের যুবকরা মনে হয় তাকাবে না, ঠিক না? ভুল বললাম? জয়রামপুরের যুবকরা তো সময় করে নাকি? আমাদের দেওয়ানগঞ্জের যুবক হইলে তো সর্বনাশ। আপনাদের জয়রামপুরের যুবকরা তো ভালো আছে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ব্যাপারে বলতেছে, আমাকে কোথায় পাঠানো হয়েছে? এ কি মানুষ না পাথর? আমার এত সুন্দর চেহারা, আমি এত সুন্দর নৃত্য করতে পারি, আমি এত সুন্দর গান গাইতে পারি, আমার গান হাজার হাজার মানুষ শোনে, আমার নৃত্য হাজার হাজার মানুষ দেখে, কিন্তু আমি তার সামনে কত গান গাইলাম, কত নৃত্য দেখাইলাম, কিন্তু সে আমার নৃত্য দেখলো না, আমার গান শুনলো না। এটা কেমন মানুষ? কিন্তু আমি সর্বক্ষণ খেয়াল করেছি, তার জবান থেকে বের হয়েছে, উলুলা ইলাহা ইল্লাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার মহিলা বলে, 3 দিন পর্যন্ত তার সামনে গান গাইলাম, নাচলাম, এই আব্দুল্লাহ মানুষ না পাথর, আমার দিকে একটা বারের জন্য তাকান নাই, শুধু জবান দিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সব সময় জবান দিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বলে লা ইলাহা ইল্লাল্লাহ। তার জবান দিয়ে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়। আমি কিছুই করতে পারলাম না। অথচ আমার মতো সুন্দরী মেয়ে যদি রাস্তা দিয়ে যায়, রাস্তার কোন যুবক বাকি থাকে না, সবাই আমার দিকে তাকায়, কিন্তু আব্দুল্লাহ তাকায় না। আব্দুল্লাহর এত সুযোগ ছিল, আব্দুল্লাহ আমার দিকে তাকায় নাই, একটি বারের জন্য আমার দিকে তাকায় নাই। এবার সম্রাট ভাবল, নতুন কোন পরিকল্পনা করতে হবে। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ, মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য এইভাবে ইহুদিদের চক্রান্ত বিভিন্ন ভাবে নতুন করে পরিকল্পনা হয়। কখনো কাদিয়ানির ফিতনা আসে, কাদিয়ানি আসে নতুন ধর্ম নিয়ে আসে, কখনো
এরকম ইসকন আসে, কখনো বিভিন্ন এনজিও আসে, বিভিন্ন ভাবে মানুষের ইমানকে এরকম নষ্ট করার জন্য বিভিন্ন মহল বিভিন্ন সময় আসে। বাচ্চা ঠিক এইরকম ভাবে শুধু তার কৌশল পরিবর্তন করে। এবার বাচ্চা ভাবলো তার ঘরের ভিতরে 3 দিন পর্যন্ত তাকে ঘরের ভিতরে বন্দি রাখবে, আর তার ঘরের ভিতরে কোনো প্রকার খাবার থাকবে না, থাকবে শুধু মদ। থাকবে কি? মদ পান করা। হালাল না হারাম? হালাল না হারাম? তার ঘরের ভিতরে শুধু থাকবে মদ। খাবার হিসাবে থাকবে শুকরের গোশত, কুকুরের গোশত। শুকরের গোশত মুসলমানদের জন্য খাওয়া হালাল না হারাম? হালাল? হারাম। হ্যাঁ, শুকরের গোশত থাকবে, কুকুরের গোশত থাকবে। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ। আজকে আমরা বলি মানুষ বেঁচে থাকার জন্য এরকম যে যা কিছু খেতে পারে, কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান কেমন ছিলেন দেখেন। তার ঘরের ভিতরে 3 দিন পর্যন্ত খাবার হিসাবে মদ থাকবে, পানীয় হিসাবে মদ থাকবে, খাবার হিসাবে থাকবে শুকরের গোশত, কুকুরের গোশত। এরকম তার রুমের ভিতরে, কামরার ভিতরে 3 দিন পর্যন্ত কুকুরের গোশত, শুকরের গোশত। এবার 3 দিন পর ঘরের দরওয়াজা খোলা হলো। ঘরের দরওয়াজা যখন খোলা হয়েছে, সম্রাট দেখে মদ যেই জায়গায় রাখা ছিল ওই জায়গায় মদ রয়েছে, যেই জায়গায় কুকুরের গোশত, শুকরের গোশত ওই জায়গায় ওইগুলা রয়েছে। এবার বাদশা বলে, আব্দুল্লাহ তুমি 3 দিন পর্যন্ত কিছুই খাও নাই। ও আব্দুল্লাহ, তুমি তো অপারগ ছিলে, তোমার সামনে কোনো খাবার নাই, তুমি তো অপারগ হিসাবে একটু মদ পান করতে পারতে, অপারগ হিসাবে একটু শুকরের গোশত খেতে পারতে, একটু কুকুরের গোশত খেতে পারতে, কিন্তু কেন খাও নাই? এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, আমি যদি মরেও যাই, আমার জীবনটা যদি বের হয়েও যায়, তবুও আমি কুকুরের গোশত আর শুকরের গোশত খাবো না। কুকুরের গোশত আর শুকরের গোশত খাবো না, কারণ এটা হারাম। এটা কি? হারাম। এবার বাদশা নতুন করে কোনো পরিকল্পনা করবে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে কিভাবে তার ধর্ম থেকে এরকম ফিরাইতে পারে। কোনো কৌশলী যখন কাজে লাগলো না, বাদশা ব্যর্থ হয়ে গেলেন। ব্যর্থ হওয়ার পর এবার বাদশা ভাবলেন, আব্দুল্লাহকে ধর্মচ্যুত না করতে পারলেও আব্দুল্লাহকে অন্তত পক্ষে আমার দরবারে ওকে ছোট করব। আমার দরবারে ওকে ছোট করব। ছোট করার জন্য আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে সম্রাট হেরাক্লিয়াস বললেন, আব্দুল্লাহ তুমি এই ভরা মজলিসে সকল সৈন্যদের সামনে আমার কপালে একটা চুমু দিবে। আমার কপালে যদি একটা চুমু দাও, তাহলে আমি তোমাকে মুক্ত করে দিব, তোমাকে এখান থেকে ছেড়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এবার চোখ দিয়ে পানি ছাড়ে আর মাওলার সঙ্গে গভীর সম্পর্ক করে আল্লাহকে দিলে দিলে বলতেছে, ওগো আল্লাহ, আমার সঙ্গে আপনার নবীর, আপনার হাবিবের অনেক সাহাবায়ে কেরাম এই বাদশার কাছে বন্দী হয়েছে। ওগো আল্লাহ, আমি যদি এই বাদশাকে আমার জবান দিয়ে চুম্বন করি গো আল্লাহ, এটা আমার কাছে মনে হয় আমি পাপী হয়ে যাব, কারণ মুশরিকের শরীর তো নাপাক। মুশরিকের শরীর তো নাপাক। আমি নাপাক শরীরে কেমনে চুমু দেই? কেমনে চুমু দেই? ওগো আল্লাহ, আমাকে ক্ষমা করে দিন, আমাকে মাফ করে দিন। আমি বাদশার কপালে চুমু দেব, তবে চুমুটা হবে শুধু নামকে অস্ত্রে বাদশাকে দেখানোর জন্য। আমি যখন বাদশার কপালে চুমু দিব, বাদশার অজান্তে আমি ওর কপালের ভিতরে থুতু নিক্ষেপ করব। সুবহানাল্লাহ বলে, আমি বাদশার কপালের ভিতরে থুতু নিক্ষেপ করব। আমি ওকে চুমু দিব না, কারণ অনেক সাহাবী আমার সঙ্গে বন্দী হয়ে আছে। যদি ওর কপালে আমি একবার চুমু দেই, হয়তো বা সকলকেই মাফ করে দিবে। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা
বাদশাহ কপালের দিকে এরকম তার মুখ মোবারক যখন নিয়ে গেলেন, তার কপালে চুমু দেওয়ার পাশাপাশি এরকম তার অজান্তেই তার কপালে থুতু নিক্ষেপ করলেন। বাদশাহ সকলকে মুক্ত করে দিলেন, সকলেই এরকম মদিনাতে চলে গেলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই ঘটনা জানতে পারলেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনা শোনার পর তার চোখ মোবারক দিয়ে পানি ঝরতেছে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার সঙ্গে সঙ্গে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম জড়ায়া ধরলেন, বুকে টেনে নিলেন। বুকে টেনে নিয়ে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও সাহাবারা, আজকে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যে কাজ করেছে, এরকম মরণের কোনো তাওয়াক্কা করে নাই, এরকম মরণের ধার টানতে দাঁড়িয়েও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মকে সে বিকৃত করে নাই এবং সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বাঁচানোর জন্য কৌশল করে জুমুর নামে মুশরিকের কপালে থুতু নিক্ষেপ করেছে। ও সাহাবায়ে কেরাম, সকলের জন্য এখন ওয়াজিব হয়ে গেছে, জরুরি হয়ে গেছে, হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কপালে সবাই চুমু খেতে থাকো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে জড়াইয়া ধরে তার কপালের ভিতরে চুমু দিলেন আর বললেন, আমি ওমর শুরু করলাম। ও সাহাবারা সকলে এবার হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে চুমু দিতে থাকো। ও মুসলমান, বলতেছিলাম হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে শুলে চড়ানো হলো, তবু ইসলামকে বিক্রি করলো না। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে এরকম আগুনের ভিতরে, গরম পানির ভিতরে নিক্ষেপ করবে, তবুও তার ইসলামকে বিক্রি করলো না। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম ঘরের ভিতরে, কামরার ভিতরে এরকম একজন নর্তকীকে প্রবেশ করায় দিল। সুন্দরী রমণী তার দিকে একটিবারের জন্য তাকাইল না, কারণ বেগানা নারীর দিকে তাকানো শরিয়াত সম্মত ভাবে এটা হারাম। তো আপনি আজকে কার মাক্কাটি দিয়ে আপনার ইমানের দাবিদার, ইমানের দাবি করেন? বলেন নামাজ পড়ি না, পর্দা করি না, হালাল হারাম মানি না, তবে ইমান ঠিক আছে। আপনার ইমানের মাপকাঠি কি? আল্লাহ বললেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই সমস্ত সাহাবায়ে কেরামদের মতো। সাহাবায়ে কেরাম যেমন ঈমান আনছেন, সাহাবায়ে কেরামের ঈমান যেমন ছিল, তোমাদের ঈমান আনতে হবে ওই রকম। সাহাবায়ে কেরামের ঈমান যেমন মজবুত ছিল, সাহাবায়ে কেরামের ঈমান যেমন পাকাপোক্তা ছিল, ওই রকম আমাদের ঈমান আনতে হবে, ওই রকম ঈমানদার হতে হবে। আজকে নামাজ না পড়েই আমরা ঈমানদার বনে যাই। মনে আছে আমরা শুরুতে বলতেছিলাম, দুনিয়া থেকে কেউ মৃত্যুবরণ করতে চায় না, মনে আছে তো? মনে আছে? কেউ মরতে চায় না, বয়স হয়ে যায়, এরপরে চিকিৎসা গ্রহণ করে, চিকিৎসা নেয়, দুনিয়াতে বেঁচে থাকতে চায়। কিন্তু আমার ভাইয়েরা, দুনিয়াতে বেঁচে থাকতে চাইলেই কি বেঁচে থাকতে পারবো? বেঁচে থাকতে পারবো না। মালাকুল মউত কিন্তু আসবে, মোলাকাত করবে।